শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা দেখছি যে শুরুতেই নির্বাচন কেন্দ্রিক একটি সংবাদ শিরোনাম করা হয়েছে। ফেব্রুয়ারিতে এই নির্বাচনেও আপত্তি নেই বিএনপির, সব শঙ্কা কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে যাবে, ঐক্যমত্য তৈরির মাধ্যমে সরকারকে চাপে রাখা হবে, মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে গণতন্ত্র মঞ্চ। তো আমরা জানি যে বিএনপি চলতি বছর ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চায়, তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেই ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে নির্বাচন হলেও বিএনপি কিন্তু কোনো ধরনের মন্তব্য ইতিমধ্যে করেনি। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যই কিন্তু বলেছেন যে এখনও পর্যন্ত সরকার কিন্তু আন্তরিক। তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে তারা যদি এই সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে বিএনপি আন্দোলনে যাবে কিনা, সেই জায়গা থেকে তারা কিন্তু বিষয়গুলি স্পষ্টই করেছে যে এখনও পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একবারের জন্য বলা হয়নি যে আসলে জুনের পরে নির্বাচন হবে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে এটি নিয়ে নানান গুঞ্জন রয়েছে, আসলে জুনের মধ্যে নির্বাচন হওয়া কতটুকু সম্ভব, কারণ অনেকেই বলছেন যে আসলে জুনের আগ দিয়ে অর্থাৎ এই বছরের শুরুর দিক থেকে বেশ কিছু এসএসসি এইচএসসি পরীক্ষা এবং একই সাথে রমজান এবং এরপরেই আমরা দেখি যে যেই বিষয়গুলো থাকে কালবৈশাখী থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময়গুলোতে হয়ে থাকে। ফলে এই সময়ে আসলে নির্বাচন হওয়া, জুনের মধ্যে নির্বাচন হওয়া বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এরপরেও সরকার চাইলে আসলে সব কিছু সম্ভব, সেই জায়গা থেকে সরকারের আন্তরিকতার জায়গাটিকেই কিন্তু প্রাধান্য দিয়ে রেখেছেন বিএনপি। তবে তারা কিন্তু ঐক্যমত্য গড়তে চাচ্ছেন বিভিন্ন দলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দল এবং সমমনা যেসব জোট রয়েছে সেসব জোটগুলোর সাথে তাদের যেই লিয়াজু কমিটির যে বৈঠক সেগুলো কিন্তু অব্যাহত রেখেছেন এবং সেই সব রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু বিএনপির সাথে একমত রয়েছে এবং বিএনপি যদি আন্দোলনে যায় নির্বাচনকে নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে একমত পোষণ করবেন। এই ধরনের কথা কিন্তু আমরা বেশ আগে থেকে শুনে আসছি এবং যৌথ সভা যেগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক দল নিয়ে এবং একই সাথে আমরা দেখছিলাম লিয়াজু কমিটির বৈঠকগুলোর পরবর্তীতে সংবাদ সম্মেলনগুলোতে এগুলোই জানানো হয়েছে সাংবাদিকদের। এর পাশে আমরা দেখছি কাতারে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গতকাল কাতারের দোহায় গার্ড অফ অনার দেয় দেশটির সশস্ত্র বাহিনী। ডক্টর ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল, 3.3% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ। আমরা জানি যে গত বেশ কয়েকদিন ধরেই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি অপপ্রচার করা হচ্ছে। বিএনপি নেতাদের গতকালকেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে মুষ্টিময় কিছু মানুষ রয়েছে যারা বিএনপির নেতাকর্মীদেরকে, যারা হাইকমান্ড অর্থাৎ কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন এবং সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তার বিরুদ্ধে অপপ্রচার করতেও তারা দ্বিধাবোধ করেনি, তার বিরুদ্ধেও কিন্তু অপপ্রচারে গিয়েছে। আমরা সেই বিষয়টি দিচ্ছি যে যারা অদৃশ্য প্রতিপক্ষ রয়েছে আসলে যারা কাজ করছে দেশের বিরুদ্ধে তাদের কথা কিন্তু বলা হয়েছে যে তারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচার করে যাচ্ছে নিয়মিত। সাবেক সচিব হেলাল সহ 32 জনের প্লট জালিয়াতি। নিচের দিকে আমরা দেখছি আদালতে পলক, 5 আগস্ট তিনি সহ 12 জন সংসদ ভবনে ছিলেন। ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা, কাশ্মীরি হামলা নিয়ে হাইকোর্ট ইকোনমিস্টের বিশ্লেষণ, মোদিকে পাঠানো বার্তায় ঘটনার নিন্দা প্রধান উপদেষ্টার। ভিসিকে না সরিয়ে অনশন ভাঙবে না কুয়েট শিক্ষার্থীরা। উপসচিব পদে জট বাড়াবে, 30তম ব্যাচের পদোন্নতি। ট্রাম্পের অভিবাসন নীতি আইনি লড়াইয়ে বাংলাদেশি শিক্ষার্থীর জয়। ক্যান্সার পরীক্ষায় জিনোম সিকোয়েন্সিং এখন দেশেই। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় 100 কোটি টাকা, দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি, দুদক সহ বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্তের দাবি। দর্শক, আমরা দেখছিলাম ইতিমধ্যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুইজারল্যান্ডে তিনি
দ্বিতীয় ঠিকানা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন এবং প্রায় 300 কোটি টাকার মালিক তিনি ইতিমধ্যেই হয়েছেন। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখছি যে গতকালকে এবং এর আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এত অল্প সময়ের মধ্যে এত শত কোটি টাকার কীভাবে মালিক হলেন এবং সুইজারল্যান্ডে বা কীভাবে বাড়ি কিনলেন, যেখানে আমরা দেখছিলাম যে বিদেশ থেকে বিগত সরকারের আমলে যেসব টাকা পাচার হয়ে গেছে সেই সব টাকা ফেরত আনতে বেশ কিছু চেষ্টা তদবির কিন্তু চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তারা। সেই জায়গা থেকে এই সরকারের উপদেষ্টাদের সাথে থেকে কি করে দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আসলে বাড়ি কেনেন, সেটি কিন্তু একটি প্রশ্ন সমস্ত জাতির সামনে থেকেই যায়। সেই জায়গা থেকে কিন্তু অনেকে প্রশ্ন করছে নানানভাবে সরকারের প্রতি। গভীর রাতে ভাঙল শিক্ষার্থীরা অনশন, কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে। কর নথি তলব, দুবাইয়ে শনাক্ত অর্থ পাচারকারী 70 ভিআইপি। এই ছিল যুগান্তরের সংবাদ শিরোনাম। রয়েছে ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ, মোকাবেলা করতে হবে তারেক রহমান। আমরা বলছিলাম একটু আগেই ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, অনশন অব্যাহত, কফিন মিছিল, খুলেছে সব হল। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন, শিক্ষা উপদেষ্টা। এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন বেড়েছে, সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক। হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে শিক্ষকের 2 বছরের কারাদণ্ড, প্রশ্ন ফাঁসে কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক, উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার। স্বেচ্ছাচারিতায় জিম্মি, বাংলাদেশের ক্রিকেট কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট 4 দিনেই হারল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। কিছু পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, পাল্টা জবাব দিয়ে তার সিদ্ধান্ত নিতে পারে ইসলামাবাদ। মোহাম্মদপুরের খালের উপর থাকা দোতলা ভবন গুড়িয়ে দিল উত্তর সিটি, খালবিল দখল করে ঘুমানোর দিন শেষ প্রশাসক। ভনিয়ার মৌসুমে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি, 15 বিচারকের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ের দুদকে চিঠি, ঘুষ অপরাধমূলক অসদাচরণের অভিযোগ। এবারে নয়া দিগন্তের সংবাদ শিরোনাম জানাবো দর্শক। দুবাই অর্থ পাচারকারী 70 ভিআইপি শনাক্ত, এনবিআরের কাছে কর নথি তলব দুদকের। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাতারের দোহায় দেশটির সশস্ত্র বাহিনী গার্ড অফ অনার প্রদান করেন। জটিল হচ্ছে কুয়েট পরিস্থিতি, 37 জন বহিষ্কারাদেশ প্রত্যাহার, অনশন অব্যাহত, ছড়িয়ে পড়ছে আন্দোলন, সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার। ডিপ্লোম্যাটের পর্যবেক্ষণ, বাংলাদেশ স্টার্লিং ডিজিটাল উলম্ফন নাকি সার্বভৌমত্বের বাণিজ্য। কর্মশালায় তারেক রহমান 31 দফার মাধ্যমে আওয়ামী লীগের প্রতিশোধ নিতে চায়। জিডিপি প্রবৃদ্ধি আরও কমার পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। সিলেট টেস্ট হেরেই গেল বাংলাদেশ, 3 দাবিতে রাজপথে সরব হচ্ছে এনসিপি। রাজনীতি মাঠে এনসিপিকে তেমন গুরুত্ব দিতে চায় না বিএনপি। ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচনে সুযোগ দিবে জামাত। যে খবর দেখছি এর মধ্যেই এনসিপিকে নিয়ে কিন্তু নানান রকমের মন্তব্য অনেকেই করছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো নিয়ে। এরপর আমরা দেখছি যে এনসিপির বেশ কিছু মন্তব্য নিয়েও, বিশেষ করে নির্বাচন নিয়ে তাদের যে মন্তব্য, এর কড়া সমালোচনা কিন্তু করেছেন বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন, তারা কিন্তু কড়া সমালোচনা করেছেন এবং তাদের কিন্তু অনেকেই বলছেন যে তাদের যে অভিজ্ঞতার যে কমতে, সেই জায়গা থেকে তারা যে ভুলগুলো করছেন, সেই জায়গা থেকে তাদের যে জনপ্রিয়তা সেটি প্রতিনিয়ত কমছে। ফলে এই যে তাদের সামনের দিনের যেই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় এগুলো বড় ধরনের বাধা তৈরি করবে বলে অনেকেই মন্তব্য করেছেন। দর্শক, আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। দোহায় ডক্টর মোহাম্মদ ইউনূস, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। নেতাকর্মীদের তারেক রহমান, প্রস্তুত থাকুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায়, লুটেরাদের নির্লজ্জ জীবন। আলোচনায় সাংবিধানিক কাউন্সিল, মত পার্থক্য দলগুলোই, বিএনপি পক্ষে, এনসিপি পক্ষে সেটা সংশোধন করে রাখার পরামর্শ জামায়াতের। জামায়াত আমির, এমন রাষ্ট্র গর্ব, মন্দির পাহারা দিতে হবে না। খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। কায়সার কামাল, প্রতি মাসে 3 রাজনৈতিক দল মাঠে নিয়ে আত্মপ্রকাশে সীমাবদ্ধ বেশিরভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রেক্ষাপট, দল গঠনের হিড়িক। ডক্টর ইউনূস সহ 7 জনের নামে দুদকের মামলা বাতিল। ভারত পাকিস্তান উত্তাপ, কঠোর পদক্ষেপে মোদি, কাশ্মীরে নিহত বেড়ে 28। জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধসের আভাস বিশ্ব ব্যাংকের। বেহাল শিক্ষাঙ্গনে আস্থার সংকট, কথায় কথায় সংঘর্ষে শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে
রাস্তায় শিক্ষকরাও, মাঠ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় তেমন পরিবর্তন আসেনি। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে পারেনি অন্তর্বর্তী সরকার, কারিগরি শিক্ষার্থীরা আবার আন্দোলনে। দর্শক, আমরা দেখেছিলাম যে দেশে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত, অর্থাৎ একেবারে স্কুলিং থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন হওয়া পর্যন্ত দেশে প্রায় 4 কোটি শিক্ষার্থী কিন্তু রয়েছে। সেই 4 কোটি শিক্ষার্থীদের যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি। এর প্রভাব কিন্তু বিভিন্ন সময়ে রাস্তা থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে আন্দোলন, অনশন এবং এই যে সংকট তৈরি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কেউ বৈষম্যের শিকার, কারো সরকারিকরণ, এক একজনের বেতন ভাতা দাবি নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাই কিন্তু রাস্তায় নেমেছে। এবং আমরা দেখেছি যে একই সাথে অন্তর্বর্তী সরকার সেগুলো সমাধান দিতে তো তাদের যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে ছাত্রদেরকে সামাল দেওয়া কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হয়ে গেছে। আমরা দেখেছি এরপর আবার নতুন করে কিছু সংকট দেখা যাচ্ছে। এর মধ্যে সেটি হচ্ছে গিয়ে আমরা দেখছি যে প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়ার যেই রেওয়াজ চালু ছিল বাংলাদেশে, সেটি থেকেও কিন্তু তারা বঞ্চিত হয়েছে। আমরা দেখছি যে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত অনেক প্রতিষ্ঠানে কিন্তু এখনও বই দেওয়া হচ্ছে, আবার এখনও অনেক প্রতিষ্ঠান কিন্তু বই পায়নি। সেই জায়গা থেকেও একটি ব্যর্থতা রয়েছে। আমরা অন্যদিকে দেখছি যে এই যে এক ধরনের অস্থিরতা, যে অস্থিরতাগুলো কাটিয়ে উঠবার জন্য সরকার কিন্তু খুব বেশি আসলে পদক্ষেপ নেই। সেই জায়গা থেকে অনেকেই কিন্তু করার সমালোচনা করেছে যে আসলে সংস্কার শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা স্বাভাবিক করবার জন্য নয়, শিক্ষা ব্যবস্থার মধ্যেও যেই সংস্কার দরকার সেটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেখানে একটি শিক্ষার্থীর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এবং একই সাথে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা অভিভাবক রয়েছে তাদের সন্তানদেরকে কিন্তু নির্ভয়ে দিতেও তারা দ্বিধাবোধ করছেন। কারণ হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আর নিরাপদ জায়গাতে নেই। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একজনকে ছুরিকাঘাত করে সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, একজনের অস্থিরতা যে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে, সেটি সমাধানে নিশ্চয়ই সরকার খুব ভালোভাবে পদক্ষেপ নেবেন। তা না হলে কিন্তু এই পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে যাবে। আমরা এর পাশেই যেটি দেখছি, বাংলাদেশকে আরও এলএনজি দেবে কাতার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বুধবার কাতারের দোহায় গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানি উপস্থিত ছিলেন। নির্বাচনমুখী কর্মসূচিতে ঝোঁক, 5 মে ঢাকায় সমাবেশের পরিকল্পনা বিএনপির, রোডম্যাপের অপেক্ষা আগস্ট পর্যন্ত। দর্শক, আমরা দেখছিলাম যে বিএনপি শুরু থেকেই কিন্তু এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে বিএনপি বলছিলেন নির্বাচনের কথা, যদিও তারা বলছেন যে সংস্কার এবং নির্বাচন একই সাথেই হয়ে যেতে হবে এবং সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে এবং যারা আসলে নির্বাচিত হয়ে জনগণের সরকার নির্বাচিত হবেন তারাই আসলে পরিপূর্ণভাবে সেই সংস্কারগুলো, বাকি যেসব সংস্কারগুলো রয়েছেন সেগুলো নিয়ে কাজ করবেন। আমরা নিচের দিকে দেখি, কাশ্মীরে সন্ত্রাসী হামলা কি পরিকল্পিত হত্যাযোগ্য? হামলাকারীরা আন্তর্জাতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এই মুহূর্তটি বেছে নিয়েছে। পররাষ্ট্র দপ্তরের শতাধিক অফিস বন্ধ করছে যুক্তরাষ্ট্র। মন্ত্রণালয়ে প্রায় 15% কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আসিয়া ধর্ষণ হত্যা মামলায় অভিযোগ গঠন। এক বাক্সে ভোট পাঠাতে 5 ইসলামী দলের ঐক্যমত্য। ইসলামী আন্দোলনের সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফতে মজলিস, জমিয়তুল উলামায়ে ইসলাম, নিজাম ইসলাম পার্টি ও খেলাফতে মজলিস। নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন। দর্শক, আমরা দেখছিলাম যে এনসিপির পরে সবচেয়ে বেশি আলোচনায় যেটি ছিল সেটি হচ্ছে যে আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো। এরপরে ডেস্টিনি রফিকুল আমিন, তার থেকে যেই দল গঠন হলো আম জনতা পার্টি। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু আবার একটি রাজনৈতিক দল গঠন করছেন। সেটি নিয়ে কিন্তু এখন অনেকেই বলছেন যে আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পরে নানানভাবে নতুন নতুন রাজনৈতিক দল আসলে গঠন হলেও কিন্তু রাস্তায় যে সরব রাজনীতি মাঠে তাদের কিন্তু সেই ধরনের সর্বোপস্থিতি খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। সবাই কিন্তু নতুন নতুন দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আসে না সহায়তা, খোঁজ নেয় না কেউ, স্থগিতাদেশ আটকে আছে বিচার কাজ। তীব্র কর্মে বিপর্যস্ত জীবন, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই কয়েক জেলায়। রয়েছে জনকণ্ঠ পত্রিকা। 70 ভিআইপি চিহ্নিত। কাশ্মীরে সন্ত্রাসী হামলা, প্রাণহানিতে ডক্টর ইউনূসের সমবেদনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতার জোরালো ভূমিকা রাখতে পারে, দোহায় গোল টেবিল বৈঠকে ডক্টর ইউনূস। উল্টো পথে আসা ওসির গাড়ি না দেখায় ফের আন্দোলনে নামছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বাংলাদেশকে $10 কোটি বাজেট সহায়তা দিচ্ছে অপেক ফান্ড। এরপর রয়েছে প্রথম আলো। ছিনতাই মামলায় গলদ, বেরিয়ে যান আসামিরা।
আদালতের একাদেশে উঠে এসেছে মামলার গলদের এই তথ্য। পুলিশের কর্মকর্তা বলছেন খতিয়ে দেখা হচ্ছে। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টায় আরও 4 দল। বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক। বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। 1000-এর বেশি শ্রমিক হত্যার বিচার শেষ হয়নি এখনও। আলোচনায় বসতে প্রস্তুত বেইজিং ও চীনের উপর পাল্টা শুল্ক কমাবে যথেষ্ট পরিমাণ ট্রাম্প। কুয়েট পরিস্থিতি, বহিষ্কারাদেশ প্রত্যাহার, ছাত্রী শিক্ষার্থীর অনশন অব্যাহত। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ডেইলি স্টার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। ডেইলি স্টার যেদিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, শুরুতেই তারা একটি বিজ্ঞাপন দিয়েছে। আমরা সংবাদ শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি দর্শক আপনাদেরকে। Disrupting office work, government employee can be punished within 8 days, recommended draft amendment to Government Service Act 2018. Pile pressure on Myanmar for Rohingya return, Yunus urges Qatar. Poverty may worsen World Bank. Political tension over pool likely to affect economic recovery. এরপর আমরা নিচে দেখি ব্যাটারি রান রিক্সা ড্রাইভার showing brake chunk at police during clashes in the outer signal area of Chandgaon in Chattogram storage. The driver blocked the street during a demonstration against the seizure of their vehicle and alleged police harassment. দর্শক আমরা দেখছিলাম যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে অটোরিকশা বন্ধ করবার জন্য বিভিন্ন কমিউনিটি থেকে, পুলিশ থেকে বিভিন্নভাবে মাইকিং করে কিন্তু বলা হচ্ছিল, কিন্তু আমরা দেখছিলাম সেই সব জিনিসের তোয়াক্কা না করেই, আইনশৃঙ্খলা বাহিনীদের তোয়াক্কা না করেই কিন্তু অটোরিকশা যে চালক রয়েছে তারা কিন্তু অটোরিকশা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু একত্র হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা দেখছিলাম যে গতকালকে বেশ কয়েকটি জায়গায় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই অটোরিকশার বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। সেখানে সেই সাধারণ মানুষের সাথে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের সাথে সংঘাতের ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখছিলাম গত পরশু সাংবাদিকদেরকেও কিন্তু তারা মারধরের ঘটনার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। সেখানে একটি টেলিভিশনের সাংবাদিক, একজন রিপোর্টার এবং ক্যামেরাম্যানকেও এই অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু মেরেছিলেন। এবং আমরা দেখছি যে এই পরিস্থিতি ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং তারা কিন্তু রাস্তায় এই যে যারা অটো চালক রয়েছে সেই অটো কিন্তু একেবারে তারা মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে এটির পেছনে যারা কাজ করছেন, আমরা দেখছি যে 5ই আগস্টের পর থেকে রাস্তাঘাটগুলোতে এই অটোর যেই চাহিদা, আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেটি নিয়ে খবরও প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র বিমানের রানওয়ে ছাড়া, অর্থাৎ এয়ারপোর্টগুলোর রানওয়ে ছাড়া সব জায়গাতেই কিন্তু এই অটো রিক্সা যেগুলো রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল, অনেকেই এটিকে করে কিন্তু টেসলা গাড়িও বলে থাকেন, অর্থাৎ বিদ্যুৎ চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি যে এখন সড়কে যেই ধরনের প্রাণহানির ঘটনা ঘটে, দুর্ঘটনার ঘটে, বেশিরভাগই এই যে ইঞ্জিন ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে এর কারণেই হয়ে থাকে। ফলে রাস্তায় যে ভোগান্তি তৈরি হয়েছে এই অটোরিকশাগুলো, সেগুলো কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। অনেকেই বলছেন যে পেছনে যারা রয়েছেন, যারা এর পেছনে অনেকেই যারা এগুলোর মদত দিয়ে যাচ্ছেন, এই রাস্তায় চলবার জন্য অনুমতি দিচ্ছেন, তাদেরকে আসলে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে পারলেই যারা এগুলোকে মদত দিয়ে যাচ্ছেন এই যে অটোরিকশাগুলো সেগুলো বন্ধ করার সময়। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয়ই টেলিভিশন নিয়মিত হয় নিশ্চয়ই সংবাদ বেশি অনুষ্ঠানে আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।